একই রকম লুটপাট হয়েছে আল্লাহর ঘর মসজিদ নিয়েও। কথিত মডেল মসজিদ প্রকল্পে প্রতিটি পদে পদে আল্লাহ এবং মানুষের সাথে চরম ধোঁকাবাজি করেছেন শেখ হাসিনা। আমাদের নির্বাচনী ইস্তেহারেও এটা দিয়েছিলাম, আমরা এই মসজিদগুলো করেছি। একদিকে শেখ হাসিনা বলছে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মডেল মসজিদ তৈরি করা হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার গৃহপালিত গণমাধ্যমগুলো প্রচার করেছে মডেল মসজিদ হলো মুজিব বর্ষের উপহার। ইসলামী মূল্যবোধের প্রসার এবং ইসলামী সংস্কৃতির বিকাশে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মুজিব বর্ষে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য থাকছে বড় চমক। ৮,৭২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এসব মসজিদ, আর তা হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। বলতে গেলে পদ্মা সেতুর পরে দ্বিতীয় এটা একটা বৃহত্তর প্রকল্প। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী দল কেন হঠাৎ করে মডেল মসজিদের পরিকল্পনা করলো সেটা জানতে তারও বছরখানিক আগের আরেকটি সংবাদ দেখে আসা যাক, চলুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন সৌদি সহায়তায় উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। তার মানে শেখ হাসিনা না, সৌদি সরকারের উদ্যোগে এবং সৌদির টাকায় নির্মিত হয়েছে এসব মসজিদগুলো। এই প্রকল্পে হাসিনা এক ঢিলে ৩ পাখি মেরেছেন। এক, সৌদিকে খুশি করা, ২, বাংলাদেশের মুসলমানদের কাছে সস্তা ভালোবাসা পাওয়া, এবং ৩ নম্বর, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মসজিদ নির্মাণ করে দলীয় লোকজনদের নিয়ে সৌদি সরকারের টাকা লুটে পুটে খাওয়া। উদ্বোধনের ৮ মাস পর ঠাকুরগাঁওয়ের হরিপুর মডেল মসজিদের প্রতিটি তলায় দেখা দিয়েছে ফাটল। দোতলাও দেখছি, দোতলাও ফাটল ধরছে। ৩ তলায় বেশ কিছু ফাটলের দেখা দিয়েছে। কাদের মধ্যে গরমিল হয়েছে, যেগুলো সব ভেঙে পড়লে প্রাণনাশের সমস্যা হতে পারে। এটা সঠিক বিচার হওয়া দরকার। অবকাঠামোর কাজ শেষ হওয়ার আগেই এমন ফাটলের কারণ কি? শর্ট টাইম ছিল। জনসাধারণের যেটা ভাবতেছে আসলে তেমনটি কিছু না। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে।